হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা একটা আম গাছের ভিডিও। এটা একটা খুব ভালো প্রজাতির আম এবং আপনারা ইচ্ছা করলে এই গাছটা লাগাতে পারেন। তবে এটা একটা আমাদের ভারতীয় ভ্যারাইটিসই পুরনো। এই আম গাছটা আমি কিনেছিলাম মুচিসার একটা নার্সারি থেকে। নার্সারিটার নাম হচ্ছে শিবদুর্গা নার্সারি। এই আম গাছটার নাম হচ্ছে দশেরি আম গাছ। এই দশেরি আম গাছ হয় উত্তরপ্রদেশের ওদিকে। উত্তরপ্রদেশের দিকে বা বাইরের রাজ্যে এই দশেরি আম গাছটার খুব প্রচলন আছে। আমাদের পশ্চিমবাংলায় এই আম গাছটা এসেছে অনেক আগেই। তবে এই নতুন নতুন ভ্যারাইটিস আসার ফলে পুরনো ভ্যারাইটিস আমাদের কাছে অতটা গুরুত্ব পাচ্ছে না। তবে যেসব ব্যক্তিরা আপনারা পুরনো ভ্যারাইটিস লাগাতে চান তারা অবশ্যই এই দশেরে আম গাছটা লাগাতে পারেন। আমি এই দশেরি আম গাছটা কেনার সময় অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই দশেরি আম গাছটা পাইনি। কিন্তু একটা পুরনো নার্সারি মুচিসাই, যেখানে আমি এটা পেয়েছিলাম, খুব কষ্ট করে এই আম গাছটাকে আমি বয়ে নিয়ে এসেছিলাম আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে। সেই গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, তবে এটাকে আমি এখনও পর্যন্ত প্রতিস্থাপন করতে পারিনি। আমাদের নার্সারির মালিক যেই ক্যারি ব্যাগে দিয়েছিলেন সেটাতেই আছে এবং এটা শিকড় ছেড়ে মাটিতে আটকে গেছে। ভেবেছি বর্ষাকালে এই মাটি থেকে কেটে আমি বড় টবে প্রতিস্থাপন করব। কি সুন্দর ডালপালা ছেড়েছে আর কেমন মোটা হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখুন। আশা রাখছি এই আম গাছটাই এবার ফলন হবে, কারণ যখন আমি কিনেছিলাম এই আম গাছটাই তখনই বোল এসেছিল এবং কেনার পর সেই বোলটাকে নার্সারিম্যান বলেছিলেন যে আম হবে না এই গাছে, সেই জন্য বোলটা ভেঙে দিয়েছিলেন। এবার 3-4টে ডাল বেরিয়েছে, যার ফলে গাছটা শক্তপোক্ত হয়েছে আর মাটিতে শিকড় ছেড়ে দেওয়ার ফলে মাটি থেকে রস ও খাদ্য পাওয়ার জন্য মোটাও হয়েছে। এটা যদি আমি টবে প্রতিস্থাপন করি তাহলে হয়তো ফল দেবে না এই বছর। সেই জন্য আমি এটাকে শিকড় ভাবছি না কেটে রাখার চেষ্টা করব। বর্ষার পর আমাদের সাধারণত জানুয়ারির পরপরই বোল আসা শুরু হবে। এই বোল আসে কি না সেটা আমি দেখব এবং ফল দিতে সক্ষম কিনা সেটা দেখার পর তবেই আমি এই গাছটাকে পরের বর্ষার ঋতুতে শিকড় কেটে টবে বসাবো। আপনারা চাইলে এই দশেরি আম গাছটা লাগাতে পারেন। এটা আমাদের একটা ইন্ডিয়ান ভ্যারাইটিস এবং ভালো ভ্যারাইটিস। যারা অনেক রকম ভ্যারাইটিস লাগান তারা এই পুরনো ভ্যারাইটিসগুলো খুঁজে খুঁজে লাগান। ভালো ভ্যারাইটিস হওয়া সত্ত্বেও আমরা ভারতীয় ভ্যারাইটিস ছেড়ে বিদেশি ভ্যারাইটিসের দিকে ছুটছি। তবে বিদেশি ভ্যারাইটিসগুলোর কিছু গুণ অবশ্যই রয়েছে, কারণ ওরা প্রতি বছর ওই সব আম গাছগুলো ফল দিতে সক্ষম। আমাদের দেশীয় ভ্যারাইটিস প্রতি বছর ফল দিতে সব গাছ সক্ষম নয়। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।